পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো আমাদের পরিবেশ বিষয়ের, মানে তোমাদের যে পরিবেশ বইটা আছে সেই পরিবেশ বইটার কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 5 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। ওকে, 5 নম্বর স্কুল এবং 6 নম্বর স্কুল এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করব। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 5 নম্বর স্কুলের 1-এর দাগে দেখো কী দিয়েছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। হুগলি জেলার সদর শহরের নাম কি? হুগলি জেলার সদর শহরের নাম হচ্ছে কি? চুঁচুড়া। চুঁচুড়া দেখতে পাচ্ছ। এবার চলে আসো 1-2। সিউড়ির বিখ্যাত জিনিস কি? এটা কী হবে? মোরব্বা। সিউড়িতে কিন্তু সবথেকে বেশি পরিমাণে মোরব্বা পাওয়া যায়। ওকে, 1-3 দেখো, বক্সার বাগবন কোথায় আছে? এইটা হবে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে। তাহলে জলপাইগুড়িতে কিন্তু বক্সার বাগবন দেখতে পাওয়া যায় বা বক্সার অভয়ারণ্য দেখতে পাওয়া যায়। 1-4 দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? এটা ছিল 1905 সালে। 1905 সালে বা খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার চলে আসো, দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটাকে। তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণ দিকের অংশকে বলা হয় দক্ষিণবঙ্গ। ওকে, এবার চলে আসো 2-এর দাগের, শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। ড্যাশ থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়। কী হবে এটা? মিন থেকে। তোমরা যদি কেউ মিন না দেখে থাকো, তোমরা কিন্তু যদি নদীতে যাও দেখবে 3 কোনা এরকম দেখবে 3 কোনা এরকম একটা ছাগিন জাল নিয়ে কিন্তু এবং ছোটো হাঁড়ি বেঁধে কোমরের মধ্যে মিন টানে। ঠিক আছে, 2-এর দাগে 2 দেখো, জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে। এটা হবে জলপাইগুড়ির জলদাপাড়া। জলদাপাড়ার বনে বা জলদাপাড়া অভয়ারণ্যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে। এবার চলে আসো 2-3, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন ড্যাশ। এটা হবে সুন্দরবন। 2-4 দেখো, ভারতের সংবিধান বানিয়েছিলেন ড্যাশ। এটা হবে ভীমরাও রামজি আম্বেদকর। তাহলে এটা হবে কি? ভীমরাও রামজি আম্বেদকর। তাহলে ভীমরাও রামজি আম্বেদকর কিন্তু ভারতের সংবিধান বানিয়েছিলেন। ওকে, এবার চলে আসো 3-এর দাগের। 3-এর দাগে দেখো কী দিয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলছে। বাম স্তম্ভ এটা আর ডান স্তম্ভ এটা, এই দুটো আমরা ম্যাচ করে মেলাবো। 3-এর দাগে দেখো, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল? এটা হবে অপশান ঘ, নেতাজি সুভাষচন্দ্র বসু। ওকে, এরপর চলে আসো গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি। ক। 3-3 দেখো, বিষ্ণুপুর হচ্ছে কিসের জন্য বিখ্যাত? টেরাকোটার জন্য কিন্তু বিষ্ণুপুর বিখ্যাত। এটা হবে উঙ্গ। প্রধানমন্ত্রী হচ্ছে কে? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের কিন্তু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। রেল ইঞ্জিন, এটা হবে চিত্তরঞ্জনে কিন্তু রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে। তাহলে কি বললাম? আজাদ হিন্দ ফৌজ একটা দল যেটা গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটার জন্য বিখ্যাত। প্রধানমন্ত্রী ছিলেন প্রথম জওহরলাল নেহেরু। আর রেল ইঞ্জিন হচ্ছে চিত্তরঞ্জন, মানে চিত্তরঞ্জনে কিন্তু প্রচুর রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে। ঠিক আছে, এবার চলে আসো 4 দাগের, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো। তাহলে শান্তিনিকেতন হচ্ছে কোন জেলায়? বীরভূম জেলায়। এটা কী হবে? বীরভূম জেলায় কিন্তু শান্তিনিকেতন অবস্থিত। এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো। এই জেলার উপর দিয়ে নদী হচ্ছে কি? ময়ূরাক্ষী আর অজয়। তাহলে অজয় নদী আর ময়ূরাক্ষী নদী কিন্তু এই বীরভূম জেলার উপর দিয়ে কিন্তু
প্রবাহিত হয়েছে। এরপরে দেখো নিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও। নিত্যবহ নদী দেখো দেখো যে যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। যেমন গঙ্গা জলঙ্গ হচ্ছে কি নিত্যবহ নদীর মধ্যে পড়বে। ওকে, এরপরে চলে আসো 5 দাগের 1 দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন। এটা কেমন, কি উত্তর হবে? দেখো দেখো পশ্চিমের মালভূমি অঞ্চল দেখো বেশি মাটি হচ্ছে কি, মাটি দেখো বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। ঠিক আছে, মাটি কী হবে, বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। ওকে, এবার চলে আসো এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ করা হয়। এখানে কি কি শাক হবে, বরবটি হবে, সিম হবে, মটর হবে বিভিন্ন রকম, তারপরে তোমার হচ্ছে মুসুর ডাল হবে, বিউলি ডাল হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু চাষ করা হয়। ওকে, এবার চলে আসো 5-2 ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়। এটা কোথায় দেখা যায় দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদ দেখো গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশে উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্বের পূর্ব অংশ হচ্ছে সুন্দরবন রয়েছে। ওকে, এবার দেখো এই গাছের বৈশিষ্ট্য। ম্যানগ্রোভের বৈশিষ্ট্য কি, একে হচ্ছে কি শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, 2 হচ্ছে কি জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, 3 হচ্ছে কি উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির হয়। ওকে, উদাহরণ কি কি আছে, কোন কোন গাছ দেখা যায়, সুন্দরী গাছ দেখা যায় সুন্দরবনে, গোরান গাছ দেখা যায়, গেওয়া, হেতাল, কেয়া, এই সমস্ত গাছগুলো কিন্তু সুন্দরবনে দেখা যায়। ওকে, তাহলে আমাদের 6 নম্বর, এই 5 নম্বর স্কুলটা হয়ে গেল। এবার চলে আসে 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুল দেখো কী দিয়েছে, কয়েকটা দেখো কী দিয়েছে। 1 দাগের সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 1 দেখো কী দিয়েছে, পশ্চিমবঙ্গে চা চাষ হয়। পশ্চিমবঙ্গে চা চাষ হয় উত্তরের পার্বত্য অঞ্চলে, গ অফে অপশান। 2 দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। এটা হবে কি আবুল কালাম আজাদ, অপশান ক হবে আবুল কালাম আজাদ। 3 দেখো ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো, এটা হবে কি গোরান গাছ। এটা হবে কি অপশান গ, গোরান গাছ হচ্ছে কি ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ। 4 দেখো বনভূমিতে গাছের একটি উদাহরণ, বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কে লড়াই করেছিলেন, এটা হবে বিরসা মুন্ডা, অপশান গ হবে বিরসা মুন্ডা। 5 দেখো আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত, এটা হবে খড়গপুরে কিন্তু আইআইটি আছে। ঠিক আছে, 6 হচ্ছে কি ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা হলো, ছৌ নাচ হচ্ছে কোন জেলায় বিখ্যাত, পুরুলিয়া জেলায় কিন্তু ছৌ নাচ বিখ্যাত, পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত। ওকে, এবার চলে আসি পরের পৃষ্ঠাতে। দেখো গঙ্গা নদীর যে ধারাটি বাংলায় এসে প্রবেশ করেছে তার নাম হলো ড্যাশ। এটা কী হবে, গঙ্গা নদীর যে ধারাটি, এটা পদ্মা। গঙ্গা নদী কিন্তু বাংলাদেশে গিয়ে পদ্মা নামকরণ হয়েছে। 2 দেখো মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো ড্যাশ। এটা হবে বহরমপুর। গান্ধী বুড়ি হলেন ড্যাশ। এটা হবে মাতঙ্গিনী হাজরা। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি করে চাষ করাকে ড্যাশ বলে। এটা হবে ধাপ চাষ। ওকে, এবার চলে আসো 3 দাগে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো। 3 দাগে দেখো স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। এটা কিন্তু সত্য। 3 দেখো কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটা কিন্তু মিথ্যা হবে, কাটোয়া শহর কিন্তু পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। তাহলে কী হবে, এটা পূর্ব বর্ধমান। ওকে, 3 দেখো বক্সা দুর্গ একসময় ভুটানের অধীন ছিল। এটা কিন্তু সত্য, বক্সা দুর্গ কিন্তু একসময় ভুটানের অধীন ছিল। 4 দেখো ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। এটা মিথ্যা, এটা কিন্তু হবে 1905 খ্রিস্টাব্দে। হয়ে গেল। এবার চলে আসো 4 দাগের।
4 থেকে দেখো কী দিয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি সান্দাকফু। ওকে, 4 যদি দেখো পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে? এটা হবে চিত্তরঞ্জনে। 4-3 দেখো কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? এটা হবে গঙ্গোত্রী হিমবাহ। এবার দেখো 4-4 দেখো আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। ওকে, এরপরে চলে আসো অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহার কুফল লেখো। এটা আমাদের আগেও একবার হয়ে গেছে, তোমরা উত্তর সেখান থেকে দেখে নেবে। লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায়, এটাও আমাদের আগে হয়ে গেছে, দেখে নেবে। সুন্দরবন অঞ্চলের জীবিকা, এটাও হয়ে গেছে। কী কী জীবিকা? যেমন মধু সংগ্রহ করা, বনের কাঠ সংগ্রহ করা, মাছ ধরা, এই সমস্ত জীবিকাগুলো তোমরা ডিটেলসে লিখবে। 5-4 কোন কোন নদী পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে? কোন কোন নদীর? এটা হবে তিস্তা ও মহানন্দা। তো তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তাহলে আমাদের 6 নম্বর স্কুলটাও কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।